ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া এবং হামলার ভয়ে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তেল রপ্তানি ও সরবরাহ সীমিত করায় এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এমনটা চলতে থাকলে খুব শিগগিরই বিশ্ব অর্থনীতিতে ধস নামবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। বিশেষ করে যুদ্ধের প্রভাবে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। শুক্রবার মাত্র একদিনেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 9% বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $92 ছাড়িয়েছে। সপ্তাহের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে প্রায় 30%। মূল্য বৃদ্ধির এই হার 2023 সালের পর সর্বোচ্চ। যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হলে তেলের দাম প্রতি ব্যারেল $150 গিয়ে ঠেকতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে তেলের বাজার এমন অস্থির হয়ে ওঠার অন্যতম কারণ ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া। বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের শতকরা 20% পারস্য উপসাগরের এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। গুরুত্ব বিবেচনায় হরমুজ প্রণালীকে তাই জ্বালানির বৈশ্বিক দরজা হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া ইরানের হামলার ভয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারগুলো বন্ধ করে রেখেছে, সীমিত করেছে তেলের রপ্তানি ও সরবরাহ। আবার অনেকে মনে করছেন, যুদ্ধের কারণে ভবিষ্যতে তেলের ঘাটতি হবে জেনে অনেক দেশ আগে থেকে তেল মজুত করা শুরু করেছে, যার ফলে বাজারে কৃত্রিম চাহিদা তৈরি হয়েছে এবং দাম বৃদ্ধি পাচ্ছে। জ্বালানি বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়ার এই ধারা অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে পরিবহন খরচ, খাদ্যপণ্য ও আমদানিকৃত পণ্যের দাম বহুগুণ বেড়ে যাবে। অর্থনীতিবিদদের ধারণা, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কেবল ইরান ও ইসরায়েলের সংঘাত নয়, বরং এটি গোটা বিশ্বের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলছে। এছাড়া জ্বালানির এই আকাশ ছোঁয়া মূল্যে বিশ্বজুড়ে নতুন করে ঘনীভূত হচ্ছে মূল্যস্ফীতির শঙ্কা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।